ফার্দার নেক্সট টাইম আমার সামনে রাখবে না। আর কি টাকা লাগবে তোমার? ক্যাশ, এই যে ধরো এখানে ক্যাশ আছে, কার্ড আছে, যত টাকার প্রয়োজন তুমি এগুলো রাখো। অন্তত ভবিষ্যতে আর আমার সামনে কখনো তুমি আসবা না, আমি তোমার না করে দিতেছি। নেক্সট টাইম আমি তোমার আর আমার চোখের সামনে দেখতে চাই না। যাও কাজে যাও। একটাবার শোনো, তোর চোখে শুধু টাকা, আমার ভালোবাসা হলো তোর কাছে মিথ্যা কথা। স্বপ্নগুলো ভাঙলো আজ, বুকটা হলো শূন্য, লোভের আগুনে পুরো সব রইল না কিছুই পূর্ণ। লোভিব আর সম্ভব না, এই সম্পর্ক আর থেকে রাখা যাবে না। আমি রাখতে দিব না। তুমি কই গেছিলি? ওই আর যাবো, ওই তো বাইরে গেছিলাম। তোমাকে না একটা কথা বলার আছে। কি কথা বল? মা, তুমি যে ছেলেটার সাথে আমাকে বিয়ে দিছো, তার তো অবস্থা এখন দেখতে পাচ্তেছো। সে আমাকে যে সুখে রাখবে তা কখনোই পারবে না, তাই আমি অন্য আরেকজনের সাথে সম্পর্ক জড়িয়ে গেছি। তা না ঠিক আছে, কিন্তু নবজাদা কোথায়? আমি কি করে জানবো সে কোথায়? তোমার জামাই তুমি ভালো জানো। বুঝছো? মা শোনো, আমি রুমে চলে গেলাম। আচ্ছা যা। এই যে ওই উপরে যাইতেছি। উপরে কেন যাবা? কোথায় যাবা? উপরে কার কাছে যাবা? আমি আমার রুমে যাইতেছি। তোমার কোনো রুম টুম নাই। রুম নাই তুমি মানে? হ্যাঁ, তুমি আজকের পর থেকে উপরে আর উঠবা না। কেন? আমার সিনেমার আশেপাশেও তুমি আসবা না। আমার মেয়ে তোমাকে তা দিব না। এখানে আমার দোষ কি? তোমার কোনো দোষ নাই। তুমি এই যে বাবুর মতন খাইবা লইবা ঘুরবা টোটো করে বেড়াবা, বেকার না চাকরি আছে না কিছু আছে। আচ্ছা তোমার ঘরে আমার মেয়েটাকে দিব, আমার মেয়ে যে তোমার ঘরে চলবে ফিরবে খাবে, কি খাবে? চাকরি আছে তোমার? ভালো টাকা ইনকাম আছে? কিছুই তো নাই। তো আপনি কি চাইতেছেন? কি চাইতেছে মানে বুঝতেছো না? একটা মেয়ে মানুষের কি প্রয়োজন হয়? সারাদিন যে স্বামীর প্রয়োজন হয় এটা আমি মানলাম, ঠিক চলতে গেলেও তো অনেক কিছু প্রয়োজন হয়, টাকা পয়সার প্রয়োজন হয়, সেটা তো তোমার নাই। আমার মেয়েকে তোমাকে দেওয়া সম্ভব না। আমি একটু ওর সাথে কথা বলতেছি। ওর সাথে কোনো কথা নেই, যা বলার আমার সাথে বলতে হবে। ওর কোনো ডিসিশন নেই, ওর ডিসিশন আমি দিব। আমি তোমার কাছে ডিভোর্স পেপার পাঠিয়ে দেবো, তুমি সাইন করে দিবে। আজ থেকে এখানে আর আসবে, আশা করে বুঝতে পারো। এই ছেলের সাথে মেয়েটাকে বিয়ে দিয়ে মেয়েটার জীবনটাই আমি শেষ করে দিলাম নিজ হাতে। একটা কাজ ঠিক মতো করে, কোন সময় আসতে বলছি কোনো খবর নাই। আমি আগে এসে বসে আছি, আজকে আসুক, মজা করে যাবো। এই যে নীলা, আমি চলে এসেছি। এই তোমার সময় হলো আসা? লেট হয়ে গেছে? দেখো তো কয়টা বাজে এখন। আর একটু বিজি আছিলাম, রাস্তায় খুব জ্যাম আছিল। হ্যাঁ, রাস্তায় জ্যাম, এইটা জ্যাম ওইটা জ্যাম, কত আরে বাহানা তোমার। সত্যি রে বাবা, বিশ্বাস করো রাস্তায় জ্যাম আছিল। আচ্ছা যাই হোক, যেটার জন্য তোমাকে ইমার্জেন্সি ডাকছি। বলো। আচ্ছা, আমরা কবে বিয়ে করতেছি? এত তাড়াতাড়ি কেন? আমরা তো সম্পর্কে আছি তাই না? আর কিছুদিন থাকি না, নিজের দুইজনকে ভালো মতো চেনা পরিচিত হই। তুমি বুঝতে পারতেছো না কেন বাসা থেকে আমার মা আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়া লাগছে? তুমি কি চাও আমি এখন তোমাকে ছেড়ে আরেকজনের সংসার করি? না, আমি এটা চাই না। তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমার লাগবে, ঠিক আছে? তুমি এত প্যারা নিও না, তুমি প্যারা নিও না। চলো না আমরা বিয়ে করি। এত তাড়াতাড়ি এত প্যারা কিছু? তুমি যা চাইতাছো, যা আমার দ্বারা চাইতাছো, আবদার করতেছো, আমি সবই দিতাছি তোমারে। আমার পকেট খরচের থেকে তোমাকে আমি চালাই দিতাছি। তুমি আমার পরিস্থিতিটা জানো। তুমি আমারটা বুঝতে পারতেছো না। মা বারবার ছেলে দেখতেছে এবং আজকে ছেলে আমাকে দেখতে আসবে, এমনি কি তোমাকে আমি ইমার্জেন্সি ডাকছি? এখন তুমি একটু বোঝার চেষ্টা করো, তোমার আব্বু আম্মুকে তুমি ম্যানেজ করো, ঠিক আছে? আমরা তো বিয়া করতেছি তাই না? এত প্যারা নিও না তুমি। সমস্যা কি? তোমার আব্বু আম্মুকে একটু বুঝাও। আচ্ছা ঠিক আছে, বিয়েটা আমরা 2 দিন পরে করি। তো বাবু শোনো না, আমার ওই ফোনটা না নষ্ট হয়ে গেছে, দেখো ভেঙে গেছে, একটা আইফোন কিনে দাও না। আচ্ছা, যেহেতু আইফোন চাইছো আমি কিনা দিব, তুমি ভয় পেও না। কিন্তু তুমি আচ্ছা বিয়ার টাকাটা আমার এখন এটা আমি চালাইতে পারছি না, আমার বান্ধবীর কাছে ফোন দিব, দেখো না ফোনও যাচ্ছে না, তোমার ফোনটা একটু দাও না।
এটা আমার কাছে রেখে দিই, কালকে আবার তোমাকে দিয়ে দেবো নে। আচ্ছা তুমি বলছো যে তুমি রাইখা দাও, সমস্যা নেই। আর শোনো না, আমার না আজকে 1000 টাকা লাগবে। 1000 টাকা এখন তো নাই। আচ্ছা দাঁড়াও, আমি বিকাশ থেকে নিয়ে আইতাছি, ঠিক আছে? আচ্ছা তাহলে তুমি একটা কাজ করো, হ্যাঁ আমার বিকাশে 1000 না, তুমি 2000 টাকা দিও। আচ্ছা 2000 টাকা পাঠাই দিব, ঠিক আছে? আর শোনো, আজকে না আম্মু না তাড়াতাড়ি বাসায় যাইতে বলছে, আমি এখন এত তাড়াতাড়ি চলে যাবা? আইলো তো 2 মিনিট হইলো মাত্র। আচ্ছা ঠিক আছে, চলো আমরা কোথাও একটু বসে ফুচকা খাই। আচ্ছা চলো। ছেলেটা কি করে? নাম কি ছে? জানো এটা বিশাল বড় নদী, হ্যাঁ? তুমি এখানে কি করতেছো কেন? এই, এখানে যারাই পড়ছে, যারাই এখানে আইছে, তারাই মারা গেছে। আজ পর্যন্ত আমার বয়সে 50 বছর বয়সে কমসে কম 15 থেকে 20টা ছেলে মারা গেছে। চলো, কি দুঃখ তোমার? সমস্যাটা কি তোমার? সমস্যা অনেক। আমার পারিবারিক সমস্যা। পারিবারিক সমস্যায় আপনার মনে করেন আমি বিয়ে করছি, আমার সুন্দর একটা সাজানো সংসার ছিল। হ্যাঁ, এই সাজানো সংসারের মধ্যে আমি চাকরি বাকরি করতাম, আমার চাকরি বাকরি নাই এখন। চাকরি আরে নাই। বাবা রে, চাকরি নাই তাই কি হয়েছে? তাই তুমি আত্মহত্যা করলে কি তোমার জীবনটা ফিরে পাইবা? আর তোমার সংসারটা কি আবার গুছাই না থাকবো? তুমি পৃথিবী থেকে চলে গেলে, তুমি তো গেলে, আর জাগে থুয়া যাইতেছো, ওদের কি পরিস্থিতি কত? আমার কেউ নাই। আমার একটা ছেলে ছিল, এই যে সামনে যে রেস্তোরাঁটা দেখো, ওটা আমার। আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার ছেলেটা তোমার মতন। তাই আমি বছরে একবার হইলে আসি এখানে, আমি সেই জায়গাটাতে, এই জায়গাটা আমার ছেলে প্রেম করতো, ওই মেয়েটার লিগে আমার ছেলেটা মারা গেছে। বাপরে, এভাবে জীবনটা চেষ্টা, তবে আমার ছেলের কথা মনে পড়ে গেছে তোর লিগে। তোর জন্তু নিয়ে কেউ নাই, তোর এই বাপ আছে, তোর এই বাপ আছে। আজকে থেকে আমি জানো আমার ওই ছেলে, তুই চল রে বাবা, আমার ওই দোকানে ল, দোকানদারি করবি। এই পিন্টু বাবা আর কতদিন থাকবো? বাবা তুই এভাবে জীবন দিস না, এ জায়গায় আমার মুখটা করে, বুঝছো? বাবা ল আমার দোকানে ল, তুই আমার ছেলে, তুই ভাবিস না তোর দুনিয়া কেউ নেই, তোর সব আছে, তোর বাপ আছে। চল চল। হ্যালো, তুমি কোথায়? বাসায়? আমি যে তোমাকে এতগুলো ফোন দিলাম, ফোন ধরতেছো না কি জন্য? তাড়াতাড়ি নিচে আসো, আমি তোমার বাসার এখানে, এই তো বাগানের এই পাশে। হ্যাঁ তাড়াতাড়ি আসো। লীলা, তুমি আমার বাসার সামনে আসছো কেন? বাসায় আসবো না, তুমি ফোন কেন রিসিভ করতেছো না? আমি রিসিভ করতেছি না, দরকার নেই। তুমি আইছো কেন আমার বাসার সামনে? জানো না আমি তোমাকে বলছি না ঝামেলা হইব, তুমি কেন আসবা? ঝামেলা হবে, তুমি ফোনটা ধরো না। না তুমি আমার সাথে কথাই বলবো না। এই রনি, তুমি এখানে? আব্বা, আরে মেয়েটাকে? আব্বা আমার ফ্রেন্ড। তোমার ফ্রেন্ড মানে? আমার ফ্রেন্ড, এসব কি বলতেছো? আমার কলেজ ফ্রেন্ড। এই তুমি চুপ থাকো। তোমার কলেজ ফ্রেন্ড হলে এতদিন তো আমি কিছু কম বেশি জানতাম। বাসায় আসতো কোনো না কোনো দিন। মেয়ে কি হয়েছে বলো, তুমি বলো তো। আঙ্কেল ও মিথ্যে কথা বলছে। না আব্বা, আমার ফ্রেন্ড কি? আমি ওর ফ্রেন্ড না। ওয়েট এন্ড সি, আমি শুনতেছি, তোমার সব কথা আমি শুনবো, তুমি বলো। আমি ওর ফ্রেন্ড না, ও আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি। আর দীর্ঘদিন ধরে ওর সাথে আমার সম্পর্ক, আর ওর সাথে আমার সবকিছু হয়ে গেছে। তোমার সাথে আর সম্পর্ক কিভাবে সম্ভব? তুমি তো একটা নিচু বংশের মেয়ে, তার কারণ তোমার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে আমি জানি, হয়তো ওর অনেক জানে না। আমি তো জানি, আমি এই এলাকাতে থাকি, সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড আমি জানি। তুমি আরেকটা স্বামী ছিল তোমার, সেই স্বামীকে তুই তুমি আরেক দিকে চলে গেছো, আজকে আবার আমার ছেলের পটাইতে এই পর্যন্ত চলে আসছো, এটা কি? বিশেষ করেন আমি ওরে পড়াই নাই, ও নিজের থেকে আমাকে ভালোবাসে, আর ওর সাথে আমার সবকিছু হয়ে গেছে, ও আমাকে বিয়ে করবে বলছে। এটা কি তুমি বললে হলো? এটা কি সম্ভব? তুমি আরেকজনের বউ ছিলা, ওইখান থেকে চলে গেছো, আমার ছেলে কলেজে পড়ে, আর তুমি তার আজকে পড়ানোর জন্য, আমার এই অর্থ সম্পত্তির জন্য তুমি তার পড়াচ্ছ, বুঝলাম না। না না, আপনার এই সম্পত্তির লোভে আমি ওর সাথে সম্পর্ক করিনি।
ওর সাথে আমার একটা পবিত্র সম্পর্ক, ও আমাকে ভালোবাসে। না আব্বা, ওই আমাকে ভালোবাসেনি কখনো, ওই আমার টাকা পয়সাকে ভালোবাসে, ঠিক আছে? আমার নিয়ে খেলা করছে, আমি জানতাম না যে ওর আগে একটা বিয়ে হয়েছিল, ঠিক আছে? ওই আমার সাথে খেলা করছে। হ্যাঁ, এটা তো আমিও জানি যে তোমার আগে একটা বিয়ে হয়েছিল, স্বামী ছাড়ছো। তুমি এমনি আসলে প্রাতিক এলাকা ভাবে আসলে তুমি মেয়ে হিসেবে ভালো না। তুমি বলতে নয়, তোমার পুরো ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড আমি জানি যে তোমরা আসলে ভালো না। আর তোমরা ভালো না এই সূত্রে কিভাবে তুমি আমার ছেলের কাছে প্রত্যাশা করো, আর আমি কিভাবে মেনে নেবো তোমাকে, এটা তুমি আশা করো? আমার লগে কি খেলাটা খেলছে আমি জানিও না যে ওর বিয়ে হয়েছে, আমাকে বলেও নাই কখনো, মিথ্যা আশ্বাস দিচ্ছে আমাকে। রনি বিশ্বাস করো, না, তোমার কথাই শুনবো না আমি। আমি শুধু একটা মিথ্যা আমার কথা শোনো, তুমি কিছু বলো। আমার কথা শোনো, তোমার কোনো কথা শুনতে রাজি না? আমি দি তুমি টাকা নাও, এই মুহূর্তে চলে যাবা, আর কোনোদিন এই বাসায় আসবে না। তোমার টাকা দরকার, আর ধর আমি যাতে এই বাসায় তোমার না দেখি, আর কোনোদিন এর পিছনে যেন আমি তোমার না দেখি। যাও। এই টাকা নিয়ে যাও, তুমি সংসার করো, অন্যখানে যাও সংসার করার চেষ্টা করো। যাও, গো যাও। গো, যাও যাও যাও, আমার দিকে তাকাও না, যাও যাও। যাও। আর তোরও বলতেছি, ভালো হয়ে যা, ফার্দার তুই কলেজে পড়িস, তোর ভবিষ্যৎ আছে। পুনরায় যদি আমি এই ধরনের কিছু আমি দেখি, আর করবো না। তোরে আমি একবারে দিব ইচ্ছা মতো। যা। এটা আমি কি করলাম? আমার মার কথা শুনে আমার স্বামীটাকে ডিভোর্স দিয়ে দিলাম, অন্য একটা ছেলের সাথে সম্পর্ক করলাম, সেখান থেকে ওরা আমাকে অপমান করে তাড়িয়ে দিল। আমার নিজের ভবিষ্যৎটা আমি নিজেই নষ্ট করলাম। টেনশনে সবকিছুই ভুলে গেছি। আমার না আজকে ইন্টারভিউ যাওয়ার কথা। বুঝলাম না, এতক্ষণ ধরে ওয়েট করতেছি, ডাকতেছে না কেন? আলহামদুলিল্লাহ, জি আপনার ফাইল তো আগে দেখছি, সিভি দেখছি। হ্যাঁ, এখন ডাকবে কোন সময়? আমি তো অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি। এখন স্যারের টেবিলে আপনার ফাইল দিচ্ছে, স্যারও দেখছে, দেখে বলছে আপনার চাকরি হবে, কিন্তু স্যারে একজন ইন্টারভিউ নিতেছে, নামাজ শেষ হলে আপনাকে ডাকবে। আর কতক্ষণ লাগবে? এই 5 মিনিট আপনার বসেন, আমি আসি। চাকরিটা হবে তো? আমার চাকরিটা খুব দরকার, চাকরিটা না করলে তো সমস্যায় পড়বে। আরে যে মেয়েটা আসার কথা হইলো তাড়াতাড়ি ডাক দিয়ে পাঠাবো না। ম্যাম আসেন। আসসালামু আলাইকুম। আসলাম, তুমি তুমি এখানে? কি ধরনের তুমি স্টাফ নিয়ে আসছো? এই আপনার স্যারের নাম ধরে ডাকেন কেন? আপনার আমার কাছে বেদবি করা যাবে না? কি আপনাকে চিনি? আমি কোথাও আগে দেখছি। এসব কি বলতেছো তুমি? তুমি আমাকে চিনো না? তুমি না, আপনি করে বলুন, ভদ্রতা বজায় রাখুন। এখন আমি আপনার বস, এজ এ বস হিসেবে আপনি আমাকে যথেষ্ট রেসপেক্ট করবেন। আশা করি সরি। তুমি যদি নেক্সট টাইম এগুলা ক্যান্ডিডেট নিয়ে আসো না, আমি কিন্তু তোমাকে চাকরি থেকে বের করে দেব। স্যার আমার বলেছে। ভালো ক্যান্ডিডেট যেগুলো আসে তাও শিক্ষিত, যে সম্মান করতে পারবো, এসব ধরনের লোক নিয়ে অযথা আমার রেস্টুরেন্টের রেপুটেশন আমি নষ্ট করতে চাই না। জি স্যার। হ্যাঁ, কথা ক্লিয়ার? জি স্যার। আপনার শোনো, আমার কথা শোনো। আপনার স্যারের নাম ধরে রাখছেন, আপনার দামি বলতে স্যারের সাথে বেদবি করা যাবে না। এখন আসতে পারে। হ্যাঁ স্যার, হ্যাঁ। জি স্যার, জি স্যার। বিসমিল্লাহ, একটু দাঁড়ান। আপনার চাকরিটা হয়ে গেছে। আমার চাকরি হয়ে গেছে? জি, কালকে থেকে আপনার জয়েন ডে। আচ্ছা ঠিক আছে। মেয়েটারে আসতে বললাম, মেয়েটা তো এখন আসতো না। কালকে এত কাকতি মিনতি করলো, এই সাইডটা পরিষ্কার করতে হইব, এটা করতে হইব।
মনে তুমি এটা আসছো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি আসছো? জি। এখন চলো তোমার কাজ বুঝাই দিই। এই এইখানে যা শুরু করবা, এটা করবা, এদিক দিয়ে এইটাকে হারবা, এই কাজগুলো তোমার করতে হবে। স্যার একটা কথা জিজ্ঞেস করবো? জি বলো। কালকে যে স্যারটা ছিল ওইখানে, জি, ওনার সম্পর্কে কিছু জানেন? ওনার সম্পর্কে তো আমি জানি না, উনি আমাদের এমডি স্যার, আমি এখানে নতুন কাজ করি, তাই ওনার সম্পর্কে আমাদের চেয়ারম্যান স্যার জানে। চেয়ারম্যান স্যার লন, চেয়ারম্যান স্যাররা দেখা দেয়। চেয়ারম্যান সাহেব, আচ্ছা ঠিক আছে, দেখাইতে হবে না, আমি পরে কথা বললেনই বলে। আচ্ছা আচ্ছা। আচ্ছা আমি আমি কাজটা কি করব, কোন পাশে? এই যে এইটি দেখাশোনা করবা, এখানে কাজ করবো, কর্মচারীরা আসবো, ওরা কাজ করবো, ওদেরকে দেখাশোনা করবো। আচ্ছা ঠিক আছে। বসো। হ্যাঁ, তারপরে কি খবর? তোমার ব্যবসাটা ভালো লাগতেছে? জি তোমার জীবনের সেই জীবনটা? ওই জীবনের থেকে আমি মনে করি এখন আমার দিনকাল অনেক ভালো যাইতেছে। আর আমি আপনার একটা কথা বলতে চাই। কি কথা বলবো আবার? কথাটা হলো, বিগত 6 মাস ধরে তো আমি আপনার ব্যবসা দেখতেছি। তা এটা তো আমি একটা সকল লিস্ট করে রাখছি। আমি রেস্টুরেন্টের ভিতরে আপনার নতুন করে কিছু শিশুদের জন্য বসার জন্য ব্যবস্থা করতেছি। কিভাবে উন্নত করা যায় আমি সেই পরিকল্পনায় আছি। তো এখানে বেশ কিছু টাকা ইনভেস্ট করছি, এর পাশাপাশি আবার আমি কিছু আর্নিংও করে আসছি। তো আমি চাই যে আপনি আমার একটা সময় একটু সময় দিয়ে ওই ফাইলগুলো দেখুন। বাবা, তুমি বাহিরে তোমার লেখাপড়া করাইছো, ওই মেধাটা নিয়ে তুমি আমার এখানে আসছো, যেহেতু তুমি আমার ছেলে। এখানে আমার দেখার কিছু নাই। আমি জানি যে আমি যেভাবে পরিশ্রম করে তিল করে এটা করছি, আমি জানি আমার ছেলেটা ধরে রাখতে পারবে। এই বিশ্বাস করে আমি তোমার উপর সব চাই রেখেছি। তারপরও আমি একজন অপরিচিত একজন ছেলে, তারপর আপনি আপনার নিজের সন্তানের জায়গায় আমার একটা জায়গা দিয়েছেন। বাবা, আমি মনে করি এটা শুনো, কাছে আসো, তুমি আমার ছেলে, সে কথা বলতে নাই। যেহেতু দীর্ঘ 30 বছর পরে ভাবপুতে আবার একখানে বলছি, সে কথা বললে আমার ভিতরে আঘাত দিও না। আমি কোন ওইটা মনে রাখিনি, তুমি আমার ছেলে, বাস এইটুকু আমার কথা। এই রাজপ্রাসাদ যাই দেখো, এই অর্থ সম্পদ যাই দেখো, সবকল তোমার, আমার বলতে কিছু নাই। বাবা, আমি থাকুমি কয়দিন, আজ আছি, কাল নাও থাকতে পারি। থ্যাংক ইউ বাবা। যথেষ্ট চেষ্টা করবো যেন আমি আমার এই ব্যবসাটাকে আরো উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারি। দোয়া করবেন আমার জন্য। আর খুব তাড়াতাড়ি আমি আর একটা সাইডে নতুন একটা রিসোর্ট করার চিন্তা ভাবনা করতেছি। আমি জানি আমার ছেলে আমার আদর্শের মানুষ হয়েছে। ও যে কোনো জায়গায় হাত মারাক, ও পিছনে হাঁটবো না। দোয়া করবেন আমার এই বিশ্বাস আছে বিদায় আমি, দেখো, আমার কোনো টেনশন নাই, হ্যাপি, আমি অনেক ভালো আছি। ঠিক আছে, চলেন না আমরা বাইরে বাসায় যাই। চলো ঘুরে দেখাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি গো মা, তোমার তো চিনতে পারলাম না। আমি এইখানে কালকে জয়েন করেছি। আচ্ছা আচ্ছা। স্যার, একটা কথা জিজ্ঞেস করার ছিল আপনার কাছে। হ্যাঁ বলতো। ওই যে ছোট সাহেব আছে না, আদনান স্যার, হ্যাঁ আদনান, ওনার সম্পর্কে একটু আপনার কাছে কিন্তু জানতে চাইছিলাম। ওনার সম্পর্কে কি জানবা? উনি কি আপনার ছেলে? ও তো আমার ছেলে, ওই তোমার সাহেব। না, মানে বিষয়টা হচ্ছে কি, আমি ওনাকে চিনি, কিন্তু আমি যতটুকু জানি ওনার তো কোনো বাবা নেই। কি বলতেছে এটা? আমি ওর বাপ, দিব্যি বাঁচা আছি, আমার ওর বাপ না। এটা কি বলতেছো তুমি? না মানে আপনাকে বুঝাইতে পারতেছি না। মানে বিষয়টা হচ্ছে কি, ওনার যে বাবা ছিল উনি তো। বাবা, তুমি কোথায় ছিলা এতক্ষণ? আমি তোমার এই পুরো রিসোর্ট খুঁজতেছি। না, আমি একটু ওখানে গেছিলাম, শরীরটা ক্লান্ত লাগছে তো, বুঝছো? 5টা মিনিট বসে জিরিলাম। এই তুমি ওইখানে থাকা বাদ দিয়ে এখানে কি করছো? এখানে যাও। যে মানে এদিকে কাজ করতেছে, যাচ্ছি। দাঁড়া, ও কি যেন বলতে চাইছিল। ও যা কিছুই বলুক না কেন বাবা, তোমার অলরেডি আজানের নামাজের সময় গেছে। তুমি নামাজ পড়তে যাও,
আর আমি সবকিছু ওইদিকে দেখে শুনে করে আসছি। না না, কথা ঠিকই বলছস। তোরা কথা বল, আমি একটু আসি, হ্যাঁ? আমার না তো কি চাও এখানে? সমস্যা কি তোমার? মানে কি এখন আমার এই পরিস্থিতি দেখে কি এখন আমার এখানে আসছো? হ্যাঁ, দেখো, আমি তোমাকে যে অপমানগুলো করছি তাতে তোমার সামনে কথা বলার কোনো মুখ নেই আমার। তারপরেও আমি তোমাকে বলতে চাচ্ছি, আগে যা হবার হয়ে গেছে। চুপ, একদম চুপ। আমি কিন্তু সেদিনের কথা এখনো একদম ভুলে যাই। হ্যাঁ, তোমার মা আর তুমি যেইভাবে আমার অপমান কইরা বের করে দিছো বাসা থেকে, আমি রুমে ঢুকতে চেয়েও রুমে আমার ঢুকতে দেয় না। আমি এগুলো এখন ভুলি না। তুমি কি ভাবছো এগুলো আমি ভুলে গেছি? না আচ্ছা, মানুষ মাত্রই তো ভুল হয়। আমি না হয় ওই দিন একটা ভুল করছি। না 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 না, আমি এসব শুনতে চাই না আর কোনো কথা। আমি তোমার বিষয়ে আর অনেক কিছু জানছি, শুনছি। যখন দেখলা যে আমার পরিস্থিতি ভালো না, আমার কামাই নাই, ইনকাম সোর্স বলতে কিচ্ছু নাই, আমি তোমাদের বাসায় ছিলাম, তখন আমার সাথে দূর দূর ব্যবহার করে তোমরা আমার বের করে দিছো। আর তুমি ওই অবস্থাতে, তুমি জানো যে তুমি একজন বিবাহিত মহিলা, ওই অবস্থাতে তুমি একজন আর একটা ছেলের সাথে পরকীয়া করছো, সম্পর্ক করছো, আমাকে তাড়িয়ে দিছো তোমাদের বাড়ি থেকে। আমি চাই না যে আমি কোনোভাবে তোমার সাথে আর নতুন করে সম্পর্ক জড়ানোর জন্য। তোমার কি এগুলো দেখে ভাবতেছো যে এই রেস্টুরেন্ট আমার এখন? হ্যাঁ, এগুলো দেখে ভাবতেছো যে হয়তো আমি তোমার আবার মেনে নেবো? অসম্ভব। তুমি ফার্দার নেক্সট টাইম আমার সামনে রাখবে না। আর কি টাকা লাগবে তোমার? ক্যাশ, এই যে ধরো এখানে ক্যাশ আছে, কার্ড আছে, যত টাকার প্রয়োজন তুমি এগুলো রাখো। অন্তত ভবিষ্যতে আর আমার সামনে কখনো তুমি আসবা না, আমি তোমার না করে দিতেছি। নেক্সট টাইম আমি তোমার আর আমার চোখের সামনে দেখতে চাই না। যাও, কাজে যাও। একটাবার শোনো, আমার কথা একবার শোনার চেষ্টাও করলো না। টাকা, হ্যাঁ, এক সময় হয়তো আমি টাকার লোভে ছিলাম, কিন্তু এখন আমার টাকার লোভ নেই। এখন শুধু তোমাকে দরকার, টাকার দরকার না।